এই হচ্ছে তুলবড় অবস্থা। কাটমানি বাবা, এটা প্রায় কোটি খানেক টাকার খরচা। গত বছর করেছি, এই বছর মারব। গত বছর করলে এই বছর মারব। জয় মা কালী, জয় মা কালী। চলে গেছে কালী মাতা পার করেগা। কাটমানি সরকার এইটা কাজ হয়েছে, এইটুকু করে দিচ্ছে 10 হাত। কত লাখ টাকা? কত লাখ টাকা? 84 লাখ। প্রতি আজ 3 বছর যতদিন আমি বিধায়ক নির্বাচিত হয়েছি, এই এলাকার জনগণের যাবতীয় দায় দায়িত্ব আমার কাঁধের উপরে এসে পড়ে। তারা আমাকে বারবার সতর্ক করেছে, আমি বারবার সেখানে লিখিত জানিয়েছি, আমার কাছে আছে, কপি আছে। বিধানসভায় যে আমি 3 বছর জানাচ্ছি, প্রত্যেকটি কোশ্চেন ওখানে আমি প্রশ্নোত্তর পূর্বে তুলছি, তার প্রতিটি লিপি আমার কাছে আছে। আমি এই গত পরশুদিন এই মানকানালি ব্রিজ বর্ষা আসন্ন, আমার মাথায় আছে মানকানালি ব্রিজ ভেঙে যাবে। গত বছর তৈরি হয়েছে, এখানে দেখুন প্রায় কোটি খানেক টাকা খরচা করে। এই টাকা কিসের জন্য এখানে বরাদ্দ করাচ্ছে বারবার প্রতি বছর? একবার করে ভাঙছে আর লেপে দেওয়া হচ্ছে, গোবর সার দিয়ে মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে, ঢালাই দিয়েছে 5 ইঞ্চি। একটা ব্রিজ, তার স্ট্রেংথ কতখানি? এত বড় খরস্রোত নদী, গন্ধস্থলী নদী। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি যে এটাকে ফ্লাইওভার বানিয়ে দেওয়া হোক। একবার খরচা করুন। এলাকার জনগণ প্রায় 50টা এই গ্রাম, প্রতিনিয়ত 50,000 লোকের মানুষের যাওয়া আসা, শহরের সাথে যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেল। আমি এটা গত পরশুদিন বলেছি, আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফোন করেছে। আমি ভাই, ওখানে ইঞ্জিনিয়ার সাহেব যাবে, তুমি ওখানে গিয়ে একটু লক্ষ্য রাখো এবং পরিস্থিতি দেখাবে যে ব্রিজটা প্রয়োজন আছে কি না। আমি এখান থেকে মাননীয় পূর্ত মন্ত্রী আমাদের বিধানসভা, তাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এটা দেখুন। আর এই যে কয়েক কোটি টাকা করে খরচা হচ্ছে, কয়েক লাখ টাকা করে যে খরচা হচ্ছে, এটা একেবারে কাটমানি হয়ে পকেটে চলে যাচ্ছে নেতাদের। আমি এর বিরুদ্ধে। আমিও তো একজন বিধায়ক, আমার লড়াইয়ের কাজ হয়, যেখানে 3 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা দিয়ে ব্যয় করছি, দেখার মতো কাজ হচ্ছে, সামনে দাঁড়িয়ে কাজ করছি, না খাওয়াঙ্গা না খেলে দোঙ্গা। এই পন্থা যদি এই সরকার না নেয়, তাহলে পুরো আর 5-7 বছর পর, আমি কালকে একটা রেজুলেশনে বলেছি যে কংগ্রেস যেমন দেউলিয়া করেছিল, ঠিক এই সরকার পশ্চিমবাংলাকে দেউলিয়া করবে। জনগণের ট্যাক্সের টাকা, এই টাকাটা কারণ নয়, এটা আমার জমিদারির টাকা নয়, এটা বর্তমান সরকারের জমিদারির টাকা নয়, এই এলাকার জনগণের ট্যাক্সের টাকা। এরা ট্যাক্স দেয় বলেই সেই ট্যাক্সের টাকা থেকে ডেভেলপমেন্ট হয়, এটা মানুষকে বুঝতে হবে। ধিক্কার জানাই, এই কাজকে আমি ধিক্কার জানাই। আমাকে ঘুম থেকে উঠে এই এলাকার মানুষ কান্না, মানে কানতে কানতে আমাকে চিৎকার করে ফোন করছে, দাদা আমরা অসহায় হয়ে গেছি। বলে কি করবো? 3 বছর ধরে বলেছি আপনাকে, এখনো বলছি যে আমি গত পরশুদিন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে লাইভের মধ্যে বলছি যে গত পরশুদিন আমি এই ব্রিজ নিয়ে ওখানে উপস্থাপন করেছি আমার অ্যাসেম্বলিতে। আমি কাল রাত্রিতে বাড়ি ফিরেছি, সকালবেলা ঘুম থেকে উঠে আমি পরিস্থিতি দেখছি, ব্রিজ ভেঙে গেছে, জমিগুলো ভেঙে গেছে, কৃষকদের জমিগুলো পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে।